Bismillahirrahmanirrahim. Dear students, hope you are well by the grace of Almighty Allah. I am Saleh Khanam, assistant teacher of Kumula Modern High School. Because of COVID-19, we are staying at home. So our honorable head teacher, Janab A.K. Makhtar Hussain sir, arranged this online classes. Today, my topics is English past paper, page 21, lesson 3 Flora's Party School, and lesson 4 is set day for Parabi. For your better understanding, I will take this class in Bangla. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের টেক্সট বুকটি হাতে নাও। এখানে যে 21 নম্বর পৃষ্ঠাটি আছে ফ্লোরাস ফার্স্ট ডে স্কুল, এটা সবাই একটু শোনো। এখানে যে লেসনটা দেওয়া আছে, এখন আমরা এটা বাংলাতে একটু আলোচনা করব। প্রত্যেকে মন দিয়ে একটু শোনো। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি। ফ্লোরা তার গল্পটি বলে দিতে লাগলো। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছিল। আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। আমি বিদ্যালয়ের প্রাঙ্গণে অনেক ছাত্রছাত্রীকেই দেখেছিলাম। সাম আর প্লেইং অ্যান্ড সাম আর টকিং টু ইচ আদার। কেউ বা খেলা করছিল আর কেউ বা একে অপরের সাথে কথা বলছিল। আই ডিড নট নো এনিওয়ান। আমি এখানে কাউকেই জানি না। সো আই ওয়াজ এ লিটল অ্যাফ্রেড। সুতরাং আমি কিছুটা ভয় পেয়েছিলাম। মাই মাদার সোন টুক মি টু দ্য হেড টিচার। আমার মা আমাকে শীঘ্রই প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিলেন। হি আস্কড মি এ ফিউ কোশ্চেন অ্যান্ড আই অ্যান্সার্ড দ্যাম ইন্টেলিজেন্টলি। তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এবং আমি বুদ্ধিমত্তার সাথে সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড। প্রধান শিক্ষক খুবই সন্তুষ্ট হলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেড, গুড, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তিনি তার হাত আমার কাঁধে রাখলেন এবং বললেন, ভালো, তুমি হচ্ছে খুবই উচ্চ বুদ্ধিমত্তার বাচ্চা। ইউ নো এ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল। আমি তোমাকে আমার বিদ্যালয়ে নিব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হ্যার। আমি আশা করি তুমি এখানে সুখী হবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1। আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন। প্রধান শিক্ষক খুবই ভালো মনের মানুষ ছিলেন। হি কল্ড এ টিচার অ্যান্ড সেড টু হার, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা। তিনি একজন শিক্ষককে ডাকলেন এবং বললেন, জনাব লাইলা, এ হচ্ছে ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্টস ইন ক্লাস 1। সে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ। দয়া করে তাকে শ্রেণীকক্ষে নিয়ে যান। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস। জনাব লাইলা আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকাম মি অ্যান্ড গেভ মি এ সিট। শ্রেণী শিক্ষিকা আমাকে স্বাগত জানালেন এবং আমাকে একটি আসনে বসতে দিলেন। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টেয়ারিং অ্যাট মি। শ্রেণীকক্ষে অন্যান্য বাচ্চারা আমাকে ঘুরে দেখতে লাগলো। আই ফেল্ট এ বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস। নতুন মুখগুলো দেখে আমি কিছুটা ভীত হলাম। বাট সুন আই ফেল্ট ইজি। কিন্তু শীঘ্রই আমি স্বাভাবিক হতে লাগলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. আমি আমার পাশে বসে থাকা 2-3 জনের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেললাম। এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। একটি নতুন জায়গা হচ্ছে নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। সুতরাং বিদ্যালয়ের প্রথম দিনটি ছিল আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ। আমি যতদিন বেঁচে থাকবো এই দিনটির কথা আমি স্মরণ রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের প্রত্যেকের কিন্তু বিদ্যালয়ের একটি প্রথম দিন আছে। এখানে ফ্লোরা তার বিদ্যালয়ের প্রথম দিনটা কিন্তু সে যেভাবে মনে রেখেছে সে কিন্তু সেভাবেই সেখানে সে বলেছে। সে কখন স্কুলে পৌঁছে, তার কতক্ষণ সময় লাগলো, স্কুলের ক্যাম্পাস কেমন ছিল, তার কেমন অনুভূতি হয়েছিল, তাকে কে টিচারের কাছে নিয়ে গেলো, সবগুলোই সে কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করবে এখানে কিছু নতুন ধরনের শব্দ রয়েছে, যেমন রিচ, ক্যাম্পাস, প্লেইং, অ্যাফ্রেড, সুন, কোশ্চেন, ইন্টেলিজেন্টলি, প্লিজ, তারপর হচ্ছে হোপ, হ্যাপি, অ্যাডমিটেড, স্টেয়ারিং, নার্ভাস, এক্সপিরিয়েন্স, রিমেম্বার। এই শব্দগুলোর কিন্তু অর্থ আমাদেরকে জানতে হবে। আমি এখন এই শব্দের অর্থগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও। যেমন এখানে লেখা আছে প্রথমে রিচ, REACH, কিন্তু হচ্ছে পৌঁছানো। রিচ অর্থ হচ্ছে পৌঁছানো। তারপর হচ্ছে ক্যাম্পাস,
এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ। তারপর হচ্ছে আমাদের অ্যাফ্রেড। অ্যাফ্রেড হচ্ছে ভয় পাওয়া। তারপর এখানে লেখা হচ্ছে সুন, শীঘ্রই। তারপর হচ্ছে কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এখানে প্রশ্ন। তারপর হচ্ছে ইন্টেলিজেন্টলি, INTELLIGENTLY। ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমত্তার সাথে, বুদ্ধিমত্তার সাথে। ভোপর্ত হচ্ছে এখানে আশা, ভোপর্ত হচ্ছে এখানে আশা। হ্যাপি হচ্ছে সুখী। এর অর্থ হচ্ছে অনেক কিছু, এর অর্থ হচ্ছে অনেক কিছু। অ্যাডমিটেড ভর্তি হও। তারপর হচ্ছে ওয়েলকাম, স্বাগত জানানো, স্বাগত জানানো। তারপর হচ্ছে স্টিয়ারিং, স্টিয়ার থেকে স্টিয়ারিং। স্টিয়ার হচ্ছে ঘুরে তাকানো। তারপর হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের অভিজ্ঞতা। তারপর হচ্ছে রিমেম্বার, স্মরণ রাখা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে এখানে যে নতুন শব্দগুলো আছে এগুলো আমি বলে লিখে দিয়েছি। তোমরা এগুলো খাতায় লিখে নিবে এবং এই শব্দার্থগুলো বারবার করবে। এখানে দেখো তোমাদের মেন বইয়ের মধ্যে চয়েস দ্য কারেক্ট অ্যান্সার কিছু দেওয়া আছে। আমি কিছু আলোচনা করি। যেমন হাউ লং ডিড ইট ফ্লোরা টু রিচ দ্য স্কুল, মানে ফ্লোরা বিদ্যালয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছিল। দেখো লেসনের প্রথমে কিন্তু লেখা আছে ইট টুক আস হাফ অ্যান আওয়ার। তাহলে এখানে অ্যান আওয়ার লেখা আছে, হাফ অ্যান আওয়ার, লেস দেন হাফ অ্যান আওয়ার, 1 and a half hours. তাহলে এর প্রথম অ্যান্সার হবে হাফ অ্যান আওয়ার। Flora was little afraid when she reached the school campus because all the people there were unknown. তারপর দেখো লেখা আছে the head teacher was pleased with Flora because she, মানে হেড টিচার ফ্লোরার প্রতি খুব সন্তুষ্ট ছিল। কারণটা কি ছিল? looked very innocent, had a sweet voice, could answer the head teacher's question, was very smart. এখানে অ্যান্সারটা হবে could answer the head teacher questions. Who took Flora to the class after admission, মানে ভর্তি হওয়ার পর ফ্লোরাকে কে নিয়ে গিয়েছিল? এ টিচার, এ পিয়ন, হার মাদার, দ্য হেড টিচার। এখানে হচ্ছে এ টিচার। Flora felt nervous in the class because ফ্লোরা ক্লাসের মধ্যে একটু ভীত হয়েছিল। কেন? It was a new place. The class teacher was very strict. She did not know any student in the class. The class did not welcome her. এখানে সঠিক উত্তরটা হবে she did not know any student in the class. তারপরে দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এই টেবিলগুলো করেছিলে। টেবিলগুলো দেওয়ার অর্থ হচ্ছে আমরা যেন সঠিক বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা সব যেন আমরা শিখতে পারি এবং জানতে পারি। এখানে দেখো ফ্লোরাস মাদার, মিস লাইলা, দ্য হেড টিচার, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ফ্লোরা। মাঝখানে ঘরে আস্কড মেড স্টার্ট টু, আর পরে ঘরে অ্যাট ফ্লোরা ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্ট, হার টু দ্য হেড টিচার, ফ্লোরা সাম কোশ্চেন, হার টু দ্য ক্লাস। এখন এই শব্দগুলো দেওয়া আছে। এখন আমরা এই তিনটা মিলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করবো। যেমন ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার, মিস লাইলা টুক হার টু দ্য ক্লাস, দ্য হেড টিচার asked Flora some questions. তারপর the students in the class stared at Flora. আর Flora made friends with few students. আশা করি এই টেবিলটা প্রত্যেকে বুঝতে পেরেছ। আর টেবিলের মধ্যে প্রত্যেকে পরীক্ষার সময় লেখার চেষ্টা করবে।
এখন দেখো এখানে যে আমরা কিছু চয়েস দ্য বেস্ট তোমাদের সাথে আমরা আলোচনা করলাম, এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের চয়েস দ্য বেস্ট কিন্তু আমাদের থাকতে পারে। যখন এই সিনগুলো আমাদের মডেল কোশ্চেনে আসে তখন কিন্তু এখানে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে, ট্রু ফলসও থাকে, অ্যান্সার দ্য কোশ্চেনও থাকে, আবার চয়েস দ্য বেস্ট থাকে। আমি তোমাদেরকে কয়েকটা চয়েস দ্য বেস্ট একটু নমুনা দেখাচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিবে। একটা চয়েস দ্য বেস্ট আমরা দেখাই, একটা দেখাই যেমন I saw many students on the school campus. এখানে এক নম্বরে দেওয়া আছে এরিয়া, দুই নম্বরে দেওয়া আছে আমাদের ল্যান্ড, আর তিন নম্বর হচ্ছে আইল্যান্ড। চার নম্বরটা হচ্ছে আমাদের হিলস। এখানে সঠিক উত্তরটা হবে আমাদের এরিয়া, সঠিক উত্তরটা হবে আমাদের এরিয়া। তারপর আরেকটা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে সো I was a little afraid. এখানে হচ্ছে what does afraid means? এক নম্বরটা হচ্ছে আমাদের to be angry, দুই নম্বরটা হচ্ছে আমাদের to work, তিন নম্বরটা হচ্ছে আমাদের to be sad, আরেকটা হচ্ছে আমাদের চার নম্বর হচ্ছে to fear। এখানে সঠিক উত্তরটা হবে to fear। তিন নম্বরটা দেখো, the headmaster was very, এ হচ্ছে আমাদের স্যাড, বি হচ্ছে আমাদের হ্যাপি, সি হচ্ছে আমাদের কন্টেন্ট, আর ডি হচ্ছে আমাদের অ্যাংরি। তাহলে আমরা কি জানি, হেডমাস্টার তার প্রতি কি ছিল, খুবই সুখী ছিল। চার নম্বরটা আমরা দেখো, the word sit, S-E-A-T, sit means, এ হচ্ছে বেঞ্চ, বি হচ্ছে আমাদের টেবিল, সি হচ্ছে আমাদের চেয়ার, আর ডি হচ্ছে আমাদের সিট। তাহলে এটা হবে আমাদের বেঞ্চ। আর আরেকটা আমরা দিচ্ছি, who knows a lot, কে বেশি জানতো। একটা হচ্ছে আমাদের ফ্লোরা, বি হচ্ছে আমাদের হেড টিচার, সি হচ্ছে আমাদের ক্লাস টিচার, আর ডি নাম্বারটা হচ্ছে আমাদের মিস লাইলা। তাহলে কে বেশি জানতো, এটা হচ্ছে আমাদের টেক্সট বুকে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ফ্লোরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখলে যে আমাদের চয়েস দ্য বেস্টগুলো আমাদের কী ধরনের হতে পারে, একটা নমুনা আমরা এখানে লিখে দিলাম। আশা করি তোমরা বাসায় একটু পড়বে। এখন এরপরে কিন্তু আমাদের আরেকটা লেসন কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে পরের পেজটা থেকে দেখো, এ স্যাড ডে ফর ফারাবি, মানে ফারাবির জন্য একটি কষ্টের দিন। এটা আপা একটু বাংলা সহ তোমাদের সাথে আলোচনা করি, প্রত্যেকে একটু শোনো। যে ফারাবি ওয়াজ সিটিং
ব্যান্ডিং হিজ হেড ডাউন। ফারাবি তার মাথা নিচু করে, ফারাবি বসেছিল মাথা নিচু করে। হি লুক স্যাড, তাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি রাফেলড, তার চুলগুলো ছিল অপরিচ্ছন্ন এবং অগোছালো বা এলোমেলো। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, এটা পরিষ্কার যে সে আদৌ চুলে ব্রাশ করেনি। হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে, আস্কড ফ্লোরা। ফ্লোরা জানতে চাইল, ফারাবি তুমি ঠিক আছো, তোমার কি হয়েছে? আই এম সো শক ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, সেড ফারাবি। ফারাবি বলল যে আমি খুবই ব্যথিত ফ্লোরা, আমি কথা বলতে চাচ্ছি না। বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে এটা করতে হবে। এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড, যে কোনো দুঃখ বা কষ্ট আমাদের মনের উপর প্রভাব ফেলে। ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস ইট উইল বি লাইটার, তুমি যদি এটা তোমার পিতামাতা এবং বন্ধু বান্ধবের সাথে ভাগ করো তাহলে তোমার কষ্টটা হালকা হবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট দ্য লোড উইল বিকাম হ্যাভিয়ার অ্যান্ড মোর পেইনফুল, অন্যদিকে তুমি যদি এটা ভাগ না করো তাহলে এটা আরও বেশি ভারী থেকে ভারীতর হবে এবং এটা অনেক বেশি কষ্টের হবে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্ট, সুতরাং দয়া করে আমাকে বলো কি হয়েছে বা কি ঘটেছিল। ফারাবি জোর করলো, ফ্লোরা জোর করলো। ফারাবি লুক অ্যাট ফ্লোরা অ্যান্ড সেড, ফারাবি ফ্লোরার দিকে তাকালে এবং বললো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইন আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, আমাদের স্কুলের বিদ্যালয়ের ফুটবল দলের দলনেতা হারুন, ইয়েস্টারডে হি হ্যাজ জাস্ট ড্রপ মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, আসন্ন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট থেকে আমার নামটা বাদ দিয়েছে গতকাল। আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি জানতে চেয়েছিলাম কেন। বাট হি ডিড নট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু সে এটা নিয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছিল। এখানে দেখো, এখানেও কিন্তু কিছু নতুন শব্দ কিন্তু রয়েছে, যেমন ব্যান্ডিং, আনটাইডি, রাফেল, তারপর হচ্ছে শক, তারপর হচ্ছে পেইন, সরো, লোড, লাইটার, হ্যাপিয়ার, ইনসিস্ট, লিডার, ড্রপ। আপা এখন এই শব্দগুলো তোমাদেরকে বোর্ডে লিখে দিব, প্রত্যেকে খাতায় লিখে নাও। প্রথমে যে শব্দটা আমরা লিখবো সেটা হচ্ছে ব্যান্ডিং, ব্যান্ড থেকে হচ্ছে ব্যান্ডিং, মানে মাথা নিচু করে রাখা। তারপর হচ্ছে আনটাইডি, আনটাইডি, আনটাইডি হচ্ছে এখানে অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন। তারপর হচ্ছে আমাদের রাফেল, আর ইউ ডাবল এফ এল ইডি, রাফেল হচ্ছে এলোমেলো বা হচ্ছে অগোছালো। এটা হচ্ছে শক, SHOCKED, এটা হচ্ছে আঘাত পাওয়া, আঘাত পাওয়া। তারপর হচ্ছে পেইন, পেইন হচ্ছে আমরা জানি দুঃখ, আর সরো হচ্ছে আমাদের কষ্ট, দুঃখ কষ্ট। লোড হচ্ছে আমাদের বোঝা, লোড হচ্ছে আমাদের বোঝা। তারপর এখানে হচ্ছে লাইট থেকে লাইটার, লাইটে লিখে আমরা LIGHT, লাইট হচ্ছে মানে হালকা, হালকা। তারপর দেখো এখানে লেখা আছে ইনসিস্ট, ইনসিস্ট থেকে ইনসিস্টেড, তাহলে ইনসিস্ট করতে হচ্ছে জোরাজুরি করা, জোরাজুরি করা। তারপর এখানে হচ্ছে লিডার, লিডার হচ্ছে নেতা, লিডার হচ্ছে নেতা। তারপর হচ্ছে ড্রপ হচ্ছে বাদ দেওয়া, DROPPED, ড্রপ হচ্ছে আমাদের বাদ দেওয়া। আর ওয়ান্টেড অফ তো চাওয়া, এগুলো আমরা প্রত্যেকে সবাই জানি। এখন এখান থেকেও কিন্তু আমাদের তোমার চয়েস দ্য বেস্ট থাকে, তারপরে অ্যান্সার দ্য কোশ্চেনও থাকে, ট্রু ফলসও থাকে, আবার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু আমাদের থাকে। তবে এখান থেকে আমি কিছু তোমাদেরকে প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা বাসায় একটু এই প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করবে। আপা লিখে দিচ্ছি, এগুলো নমুনা প্রশ্ন, প্রত্যেকে একটু লিখে নাও, খাতায় লিখে নাও।
লিখে নাও। 1 নম্বরটা হচ্ছে হাউ ডিড ফারাবি লুক। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে হু ওয়ান্টস হিম টু শেয়ার হিজ পেন। শেয়ার হিজ পেন। 3 নম্বর হচ্ছে হু ইজ হারুন। হু ইজ হারুন। 4 নম্বরটা হচ্ছে আমাদের which team was Farabi dropped from? 4 নম্বরটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে how did his hair look? How did his hair look? তার প্রশ্নটা হচ্ছে why was he looking so poor? শিক্ষার্থী বন্ধুরা, আপা কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে লিখে দিলাম। এই লেসন থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা পড়ে নেবে। আর এখানে কিছু তোমার চয়েস দ্য বেস্টও কিন্তু এখানে দেওয়া আছে, যেমন ফারাবি ওয়াজ স্ট্যান্ডিং আপ, লুকিং ডাউন, লুকিং হ্যাপি। ফারাবি কী করেছিল? সে হচ্ছে লুকিং ডাউন। তারপর হোয়াট ওয়াজ ফারাবি বেন্ডিং হিজ হেড ডাউন বিকজ হি ওয়াজ আনহ্যাপি, ইট ওয়াজ হিজ হ্যাবিট, হি হ্যাড এ হেডেক। এটা হচ্ছে হি ওয়াজ আনহ্যাপি। এরকম আরও অনেক শব্দ কিন্তু আমাদের দেওয়া আছে। তা আশা করি আজকে এই দুটো লেসন থেকে তোমরা কিছুটা উপকৃত হবে, তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আপা আবার আসবো, এসে পরবর্তী লেসনগুলো নিয়ে তোমরা আবার তোমাদের সাথে আপা আলোচনা করবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যেহেতু কোভিড-19 প্রভাব এখনও আবার বেড়েই চলেছে, তোমরা সহজে ঘর থেকে বের হবে না। ঘর থেকে বের হলে মুখে মাস্ক পরবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধরবে এবং হাত স্যানিটাইজ করতে কিন্তু কখনোই ভুলবে না। বাসায় থাকবে, সুষম খাবার খেবে, আমাদের জন্য কিন্তু দোয়া করবে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।